নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? কুক অ্যান্ড মস্তি চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি চিকেন মহারানি। এই চিকেন মহারানি রেসিপিটি বানানো যেমনই সহজ তেমনই সুস্বাদু। চিকেন মহারানি বানানোর জন্য নিয়ে নিয়েছি 700 গ্রাম চিকেন। প্রথমে চিকেন আমি ম্যারিনেট করে নেব। চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি টক দই, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ, আদা বাটা, রসুন বাটা। চিকেন ভালো করে মেখে নেব। শেষে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ, দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি। মাংস ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার 2 ঘন্টা রেখে দেব। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলোকে সব আমি একসঙ্গে পেস্ট করে নেব। চিকেন মহারানির জন্য মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, পানমৌরি, গোটা শুকনো লঙ্কা, জয়িত্রী, জায়ফল এগুলোকে হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, 1 টুকরো দারচিনি, এলাচ, আর নিয়ে নিয়েছি কাজু বাদাম, আমন্ড। কাজু বাদাম হালকা ভেজে নিয়ে কাজু বাদাম আমন্ড একসঙ্গে পেস্ট করে নেব। নিয়েছি পেঁয়াজ কুচি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে পাতা, আর লাগবে রিফাইন অয়েল, কসুরি মেথি, দুধ। কড়ার মধ্যে গোটা ধনে, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, মৌরি, জয়িত্রী, জায়ফল দিয়ে হালকা করে নেড়ে নেব। মশলা ভাজা হয়ে গিয়েছে, মশলাগুলো গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। মশলা বেশি গুঁড়ো করা যাবে না, হালকা করে গুঁড়ো করে নিতে হবে। একই কড়াতে কাজু বাদামগুলো নেড়ে নিচ্ছি। ভাজা কাজু, ভেজানো আমন্ড 10-15 মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, ছালগুলো তুলে নিয়েছি। এগুলো একসঙ্গে পেস্ট করে নেব। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে এলাচ, দারুচিনি ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি তেজপাতা। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। পেঁয়াজ, আদা, রসুন কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে এবার দিয়ে দেব ম্যারিনেট করা মাংসগুলো। মাংসগুলো দিয়ে দিচ্ছি সব। এবার এর মধ্যে ম্যারিনেট করা মাংসের মশলাগুলো দিয়ে দিচ্ছি। ভেজে গুঁড়ো করে রাখা মশলা 2 চামচ দিয়ে দিলাম। এবার 10 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে সেদ্ধ হতে দেব। 10 মিনিট হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আমন্ড বাটা, আর দিচ্ছি কসুরি মেথি। ম্যারিনেট করার সময় লবণ দিয়ে দিয়েছি,
তাই আর লবণ দেবো না। এবার দিয়ে দিচ্ছি দুধ 1 বাটি। এই মাংসের মধ্যে জল দেওয়া হবে না, লো ফ্লেমে আরও 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো, ধনেপাতা কুচি, চিকেন মহারানি আমার তৈরি হয়ে গিয়েছে। এবার নামিয়ে নেব। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।